শ্রেণীর গণিতের আগস্ট মাসের মডেল অ্যাক্টিভিটি টাস্ক থেকে পার্ট 5ও বলতে পারো। এর সমাধান আলোচনা করব। এর উত্তরগুলো খাতায় সুন্দর করে করে রাখতে হবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসতে হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখো কি বলেছে, নিচের প্রশ্নগুলির উত্তর লিখো। এক, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, এমসিকিউ দিয়েছে প্রথমে। 1 বলেছে কোনটি ত্রিভুজের সর্বসমতার শর্ত নয়। আমরা সর্বসমতার শর্ত দেখেছিলাম যে বাহু 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 হয়, বাহু কোণ বাহু হয়, কোণ কোণ বাহু হয়, কিন্তু কোণ 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 হয় না। যদি কোণ 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 হয়, অর্থাৎ তিনটে কোণ, দুটো ত্রিভুজে যদি তিনটে কোণ সমান হয় তাকে সদৃশ্য কোণী ত্রিভুজ বলা হয়। তাহলে এটা সর্বসমতার সূত্র নয়, এটা সদৃশী কোণী ত্রিভুজের সূত্র। তাহলে এইটা হচ্ছে উত্তর হবে। এবার দেখো 2 নম্বর কি বলেছে, 4/49 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে। দেখো ক্ষেত্রফল যদি বলে দেয়, ক্ষেত্রফল থেকে বাহু বের করার নিয়ম হচ্ছে আমাকে বর্গমূল করতে হবে। তাহলে 4/49 এর বর্গমূল করতে হবে। যদি 4-এর বর্গমূল করি তাহলে পাবো 2, আর 49-এর বর্গমূল করলে পাবো 7। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য 2/7 হবে। তাহলে এখানে সঠিক উত্তর হবে বি নম্বর, 2/7। এবার দেখো 3-এর প্রশ্ন। 3-এ কি বলেছে, 1.69 এর বর্গমূল হলো। দেখো বর্গমূল এইভাবে করবে, তোমরা ভাগ প্রক্রিয়াতে বর্গমূল করবে। ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করতে গেলে প্রথমে জোড়া বানিয়ে নিতে হবে ডান দিক থেকে। তাহলে এককে 1 হলো, এই দশমিকটা এখানে চলে গেল, পরে নামবে হচ্ছে 6, 9, জোড়ার সংখ্যার একসাথে নামবে। একের যদি ডবল করি তাহলে 2 হবে। এখানে যদি আমরা 3 বসাই আর পুরোটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে 69 হবে। এই 3টে এখানে লিখতে হবে। তাহলে বর্গমূল হয়ে গেল। বর্গমূল কত হলো, 1.3। তাহলে এখানে সঠিক উত্তর হবে 1.3। বি নম্বর উত্তরটা কিন্তু এখানে সঠিক হবে। আমি যেভাবে তোমাদের এখানে প্রশ্নগুলো করে নেওয়ার পরে উত্তরগুলো করেছি, তোমরাও কিন্তু খাতায় সেইভাবে প্রশ্নগুলো টুকে নিয়ে তারপরে উত্তর করবে, তাহলে স্যারদের খাতা দেখতে সুবিধা হয়। আর তোমাদের বোঝানোর জন্য এটাকে করছি, তোমাদের কিন্তু এই রাফগুলো করার প্রয়োজন নেই। এবার দেখো 4 নম্বর কি বলেছে। 4 নম্বর বলেছে এক্স ওয়াই সমান সমান কত। দেখো আমরা তো জানি যে এ বি যদি হয়, এ বির সূত্র আমরা জানি। এ বির সূত্র হচ্ছে এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হচ্ছে হোল স্কোয়ার হয়। তাহলে এখানে দেখো এ বির বদলে এক্স ওয়াই আছে। তাহলে আমরা এই সূত্রটাকে বলতে পারি, দেখো একই রকম ভাবে এর জায়গাতে এক্স আর বির জায়গাতে ওয়াই যদি আমরা লিখি তাহলে এই সূত্রটা আমরা পাবো। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কত না, সঠিক উত্তর হচ্ছে আমার বি নম্বর উত্তরটা কিন্তু সঠিক হবে। আবার দেখো সির সাথেও মিলে আছে, এই দুটো কিন্তু একই দিয়েছে। তাহলে সি বা ডির মধ্যে যে কোনো একটা উত্তর তোমরা করলেই হবে, কারণ একই জিনিস দিয়ে দিয়েছে। এখানে সি লিখলেও হবে বা ডি লিখলেও হবে। তাহলে সি এবং ডির মধ্যে যে কোনো একটা উত্তর করবে বা দুটোতেই তোমরা দাগ দিতে পারো। এবার দেখো 2 নম্বর কি বলেছে, সত্য মিথ্যা লিখো, টি অথবা এফ লিখতে বলেছে। এক্স প্লাস, এবার দেখো 2 নম্বর কি বলেছে, সত্য মিথ্যা লিখো, টি অথবা এফ। 1 নম্বর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার এর সূত্র থেকে এক্স মাইনাস ওয়াই এর সূত্র নির্ণয় করতে ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই লিখলে হবে। আচ্ছা, আগে আমরা এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার করি। এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলে দিলাম। এইবারে আমাকে বলেছে ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই আমাকে বসাতে বলেছে। তাহলে আমরা ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই বসিয়ে দিব। তাহলে দেখো এক্স এর স্কোয়ার হবে প্লাস মাইনাসে মাইনাস 2xy। আচ্ছা, মাইনাসের যদি স্কোয়ার হয় তাহলে তো প্লাস হয়ে যায়, তাহলে আর এখানে মাইনাস লিখছি না। এটাই দেখো এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ারের সূত্র। তাহলে দেখো আমরা কি করলাম, আমরা শুধুমাত্র ওয়াই এর জায়গাতে মাইনাস ওয়াই বসিয়ে দিয়ে দেখো এই সূত্রটা পেয়ে গেলাম। তাহলে এটা সঠিক আছে, তাই জন্য এখানে কিন্তু টি লিখতে হবে। এবার দেখো এই সূত্রের ক্ষেত্রে দেখো 4 মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস 4, এই ক্ষেত্রে যদি আমরা এটাকে গুণ করি, এখান থেকে যদি আমরা মাইনাসকে কমন নিয়ে নিই তাহলে দাঁড়াবে হচ্ছে 4 মাইনাস হচ্ছে এক্স দাঁড়াবে। তাহলে মাইনাস 4 মাইনাস এক্স এর স্কোয়ার হবে। এই ক্ষেত্রে দেখো মাইনাস, এটা একটা সূত্র পড়ে গেল, 4 এর স্কোয়ার করলে হচ্ছে 16 মাইনাস 2ab মানে 8x প্লাস হচ্ছে এক্স স্কোয়ার, কিন্তু এর সাথে মিলছে না। তাহলে এটা কিন্তু ভুল আছে, তাহলে এখানে আমাদের এফ লিখতে হবে। আমি এগুলো তোমাদের করে রেখেছি, তোমাদের দরকার নেই এগুলো করে দেখানোর। এবার দেখো 3 নম্বর। 3 নম্বর কি বলেছে, 3 নম্বর বলেছে দেখো দুটো সমান্তরাল সরলরেখা রয়েছে, একটা ছেদক দ্বারা সেটা ছেদ করা হয়েছে। এবার বলেছে 1 এবং 2 এর মধ্যে সম্পর্ক কি। এই ধরনের ক্ষেত্রে আমরা জানি এইটা হচ্ছে কি হয় না, একান্তর কোণ হয়। কিন্তু এখানে বলেছে, দেখো কি বলেছে, চিত্রে 1 এবং 2 পরস্পর অনুরূপ কোণ। এটা কিন্তু ভুল বলেছে, তাই জন্য এটা কিন্তু এফ লিখতে হবে, কারণ এটা হচ্ছে 1 এবং 2 এর মধ্যে কি সম্পর্ক, এটার মধ্যে সম্পর্ক হচ্ছে একান্তর কোণ, অনুরূপ কোণ নয় কিন্তু এটা।
এবারে চলেছে 4 নম্বর। 4 নম্বর কি বলেছে, একটা ছবি দিয়ে দিয়েছে যে চিত্রে বিষমবাহু ত্রিভুজ ABC এর একটি উচ্চতা AD, AD ত্রিভুজটির একটি মধ্যমা, মধ্যমা হতে গেলে কি হয়, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগকারী সহায়ক। দেখো ছবি থেকে বোঝা যাচ্ছে ডি কিন্তু বিসির মধ্যবিন্দু নয়, তাহলে এটাকে কিন্তু আমরা মধ্যমা বলবো না, তাহলে এইটা কিন্তু এখানে ভুল আছে, তাই জন্য এখানে কিন্তু আমাদের এফ লিখতে হবে। তাহলে প্রথমে একটা টি, বাকিগুলো কিন্তু সব এফ হলো। এবারে দেখো 3 নম্বর। 3 নম্বর কি বলেছে, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন যে কোনো দুটি বলেছে। দেখো 1 নম্বর গণিতের ভাষায় সমস্যাটি হলো এরকম ভাবে একটা ছক তোমাদের দিয়ে দিয়েছে, গতিবেগ একই থাকলে সময় ও দূরত্বের সমানুপাতিক সম্পর্কের সাহায্যে এক্স এর মান নির্ণয় করো। যদি গতিবেগ একই থাকে তাহলে যত সময় বাড়বে তত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব বাড়বে, তাহলে এটা কিন্তু পরস্পরের সাথে সরল সম্পর্ক। তাহলে এই কথাটাই আমরা কিন্তু এখানে লিখে নিব যে গতিবেগ একই থাকলে, গতিবেগ একই থাকলে সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব বাড়বে, সময়ের সাথে অতিক্রান্ত দূরত্ব মানে যে পথ সে অতিক্রম করবে তাকে বলি অতিক্রান্ত, অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব পরিবর্তন হবে, পরিবর্তন হবে সরল সমানুপাতিক হারে, সরল সমানুপাতিক হারে। অর্থাৎ আমরা যদি দেখি এখানে যদি সময় বাড়ে অতিক্রান্ত দূরত্ব বাড়বে, আবার সময় কমলে অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে বলি সরল সম্পর্ক, সরল সমানুপাতিক হারে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখবো প্রশ্নানুসারে, প্রশ্নানুসারে দেখো আমরা লিখবো হচ্ছে 1 আছে, তাহলে 1:25, এটা একটু নিচে লিখবে, জায়গা নেই বলে আমি এখানে লিখছি, সমান সমান লিখবো 150 হচ্ছে এক্স। তাহলে এখান থেকে আমরা পাবো 1/25 সমান সমান এক্স। তাহলে যদি আমরা কোনাকুনি গুণ করি, 1-এর সাথে এক্স কে গুণ করে তো আমরা এক্সই পাবো, আর 15 দিয়ে 25-কে গুণ করতে হবে, এখানে একটা শূন্য বসে না, তাহলে এখানে হচ্ছে 5×15 75-এর 5 হাতে থাকে 7, 15×2 30 আর সাথে হচ্ছে 37। তাহলে এক্স এর যে মানটা পাবো, এক্স এর মান হচ্ছে 3750 মিটার। তাহলে এখানে আমরা লিখবো এক্স এর মান 3750 মিটার অথবা 3.750 কিমি, কারণ মিটার থেকে কিমি করতে গেলে 3 ঘর দশমিক সরাতে হয়। তোমরা এটা নিচে লিখবে, জায়গা নেই বলে আমি এখানে লিখলাম। এবার দেখো 2 নম্বর কি বলেছে, বছর বই দিয়েছে 2009-2010, পড়ার বই হচ্ছে 1200 আর হচ্ছে 800, গল্পের বই 1400 আর 1100। তালিকাটির সাহায্যে একটি দ্বি স্তম্ভ লেখচিত্র অঙ্কন করো। আমাদের দ্বি স্তম্ভ লেখচিত্র অঙ্কন করতে গেলে প্রথমে দুটো কিন্তু অক্ষ আমাকে টেনে নিতে হবে, আর এটা তোমরা কিন্তু পেন্সিল দিয়ে করবে। প্রথমে দুটো অক্ষ টেনে নিতে হবে, এটাকে আমরা বলি হচ্ছে এক্স অক্ষ, আর লম্বভাবে যেটা টানি তাকে আমরা বলে থাকি হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে প্রথমে আমাদেরকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এরকম ভাবে নাম দিয়ে দিতে হবে, এক্স ও আর এর উপরে লিখবো হচ্ছে ওয়াই। এইরকম ভাবে আমাদের কিন্তু প্রথমে লেখো অঙ্কন করে নিতে হবে। এবারে প্রথমে বলছে বছর, যেটা বছর বলেছে সেটাকে আমরা নিচে লিখবো, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে বছর। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর আমরা লিখবো হচ্ছে বই। বই দেখো আমরা এখানে লিখবো হচ্ছে 0 থেকে শুরু হলো এবং প্রত্যেকটা ঘরকে আমি এখানে 100 করে যদি ধরি, এটাকে 100 ধরলাম, তাহলে এইরকম ভাবে আমরা 200, তারপরে হচ্ছে 300, এইভাবে কিন্তু আমরা প্রথমে করে নিব। তারপরে এটা 400, 500, 600, 700, 800 সমান দূরে করবে, আমার সমান দূরে হচ্ছে না, তোমরা কিন্তু সমান দূরে করে নেবে। 1000, 1100, 1200, 1300 এবং 1400, এইভাবে তোমরা কিন্তু পরপর করে নিবে। একবারে 100 ঘর অন্তর অন্তর একবারে 1400 অব্দি তোমরা করে নিবে। এইবারে দেখো কি বলেছে 2009, আগে আমরা 2009 করছি, এখানে আমরা 2009 এর ছবি আঁকবো, আর এখানে আমরা হচ্ছে 2010 এর ছবি আঁকবো।
তো 2009-এর মধ্যে দেখো কি বলেছে, পড়ার বই 1200 বলেছে। তাহলে আমরা প্রথমে 1200 অব্দি, এই যে 1200 আছে 1200 অব্দি আমরা এঁকে নেব পড়ার বই। তাহলে প্রথমে আমরা 1200 অব্দি পড়ার বই এঁকে নিচ্ছি। এইটা হচ্ছে পড়ার বই আছে 1200, আর গল্পের বই আছে 1400। 2009 সালের গল্পের বই আছে 1400, তাহলে 1400 বরাবর আমরা কিন্তু এই ছবিটা এঁকে নেব। তাহলে 1400 বরাবর আমরা এঁকে নিলাম। তাহলে দেখো 2009 সালে, দেখো এখানে বলেছিল 2009 সালে পড়ার বই 1200 আর গল্পের বই হচ্ছে 1400। তাহলে প্রথমেরটা আমরা পড়ার বই এঁকেছি, তারপরে এটা আমরা গল্পের বই এঁকেছি। তাহলে প্রথমে আমরা দুটো অক্ষ টেনে নিয়েছি, একটা হচ্ছে অক্ষে এক্স অক্ষে আমরা বছরটাকে লিখছি, আর ওয়াই অক্ষে আমরা বইটাকে লিখছি। এবং বইয়ের ক্ষেত্রে ওয়াই অক্ষে প্রতিটা ঘরকে আমরা 100 করে করে ধরেছি। এবার ধরো 2010 সাল, 2010 সালে আমাকে পড়ার বই বলেছে 800 আর গল্পের বই বলেছে 1100। তাহলে আমাকে প্রথমে 800 এঁকে নিতে হবে। 800 দেখো এত অবধি হচ্ছে 800, তাহলে 2010-এ আমরা কিন্তু 800টা এঁকে নিব। তাহলে 800 এঁকে নিলাম আমরা, তাহলে এখান থেকে 800 আমার হয়ে গেল। তারপরে বলেছে 1100, 1100 আঁকবো আমরা, পরের ঘরে হচ্ছে 1100। এইভাবে কিন্তু আমাদেরকে আঁকতে হবে। আচ্ছা, এইবারে পাশে এদেরকে চিহ্নিত করতে হবে বিভিন্নভাবে, তোমরা রেখান্বিত করতে পারো। আমি এইভাবে দাগ দিয়ে দিচ্ছি, এই দাগটার মানে হচ্ছে এটা হচ্ছে পড়ার বইকে বোঝানো হচ্ছে। প্রথমেরটা আমরা পড়ার বই এঁকেছি, তাই জন্য আমরা এইভাবে করে নিব। তাহলে এখানে একটা ছক করে দিব, ছক করার পর এই যে দাগটা আমরা দিচ্ছি এইটা মানে হচ্ছে কি, এইটা মানে হচ্ছে পড়ার বই, পড়ার বই। আচ্ছা, এই দাগটাকে আমরা কাটা দিয়ে চিহ্ন বা অন্য কোনো চিহ্ন দিয়ে এইভাবে চিহ্ন দিয়ে করতে পারি, যা খুশি তোমরা করতে পারো। সেটাকে এখানে পাশে লিখতে হবে যে এইটা মানে হচ্ছে কি না গল্পের বই, গল্পের বই। এইভাবে কিন্তু তোমাদেরকে এটা এঁকে নিতে হবে। আচ্ছা, এইবারে চলে এসো 3 নম্বর। 3 নম্বর কি বলেছে? 3 নম্বর বলেছে যে m+1/m - p হলে দেখাও যে, এটা প্রমাণ করতে বললে আমাদের লেফট হ্যান্ড সাইড ধরে করতে হবে। আমাদের প্রমাণ কি করতে বলেছে? m² + 1/m² এটা। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম, তাহলে এটাকে a² + b² এর ফর্মুলায় ফেলতে পারি। এটা ফর্মুলা ফেলে হবে a + b তার হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab। তারপর আমরা এখানে লিখবো মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, এই কথাটা কিন্তু আমাদের এখানে লিখতে হবে। এইবারে দেখো m+1/m এর মান কত বলেছে? -p বলেছে, সেটাকে লিখলাম, উপর নিচে কেটে গেল -2। মাইনাসের স্কয়ার করলে তো প্লাস হবে, তাহলে p² - 2, এটাই আমাকে প্রমাণ করতে বলেছে। তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড প্রুফ, এই কথাটা কিন্তু আমরা এখানে এইভাবে লিখে নিব। এবার দেখো 4 নম্বর। 4 নম্বর কি বলেছে? করিম চাচার আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ এবং এই জমির ক্ষেত্রফল 578 বর্গমিটার। করিম চাচার জমিটির দৈর্ঘ্য, প্রস্থ ও পরিসীমা নির্ণয় করো। তাহলে প্রথমে একটা আয়তাকার চিত্র আমাকে অঙ্কন করে নিতে হবে। এবারে এখানে আমাকে দৈর্ঘ্য ধরে নিতে হবে। ধরি দৈর্ঘ্য হচ্ছে x মিটার, কারণ এখানে মিটারে বলেছে, দৈর্ঘ্য x মিটার। প্রথমে আমাকে প্রস্থ ধরে নিতে হবে, প্রস্থ ধরে নিতে হবে x মিটার, তাহলে দৈর্ঘ্য তার দ্বিগুণ অর্থাৎ 2x মিটার হবে। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 2x মিটার, প্রস্থ হচ্ছে x মিটার করে আমাদের বলে দিয়েছে। আচ্ছা, পেলাম আমরা। এবার বলেছে ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে 2x² এত কিন্তু বর্গ মিটার হবে। এবারে বলছে ক্ষেত্রফল বলছে 578 বর্গমিটার। তাহলে প্রশ্নানুসারে আমরা বলতে পারি, আমরা যে x ধরে করেছি সেই ক্ষেত্রে ক্ষেত্রফল হচ্ছে 2x², আর প্রশ্নের মধ্যে বলে দিয়েছে 578। তাহলে আমরা যদি এই 578কে 2 দিয়ে ভাগ করি, তাহলে দাঁড়াবে হচ্ছে 2 দিয়ে ভাগ করলে দাঁড়াবে হচ্ছে 2 দুগুণী 4, 5 1, 8 দুগুণী 16, 17 1, 9 দুগুণী 18, 289। তাহলে বর্গটা এদিকে আসলে কি হবে? বর্গমূল হয়ে যাবে, এটা আমরা জানি। 289 যদি আমরা বর্গমূল করি, তাহলে এককে 1, ও থেকে 1 নামবে, পরের জোড়া হচ্ছে 89, 1 ডবল হচ্ছে 2, তাহলে 7 যদি নামি তাহলে হচ্ছে এত হলো, তাহলে 17। 17টা হচ্ছে কি না প্রস্থ, এটাকে আমরা প্রস্থ ধরেছিলাম। তাহলে সুতরাং প্রস্থ আমরা কিন্তু পেয়ে গেলাম 17 মিটার, আর দৈর্ঘ্য হচ্ছে তার দ্বিগুণ
তাহলে দৈর্ঘ্যকে পেতে গেলে আমাকে 17কে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 34 মিটার। এবং এর সাথে আমাকে বলেছে পরিসীমা বের করতে বলেছে। তাহলে এবার আমরা পরিসীমা বের করব। পরিসীমা বের করার সূত্র হচ্ছে 2 গুণ চিহ্ন দৈর্ঘ্য যোগ হচ্ছে প্রস্থ। তাহলে 2 গুণ চিহ্ন, তাহলে 30, 40, 47, 58, 50, 51। 51কে 2 দিয়ে করলে 2 কে 2, 5 2 10, 102 মিটার হবে। তাহলে দেখো আমাদের এখানে তিনটে মানই পেয়ে গেলাম। প্রস্থ 17 মিটার, দৈর্ঘ্য 34 মিটার, পরিসীমা 102 মিটার। তাহলে আমি এখানে যেভাবে তোমাদের উত্তরগুলো করে দিলাম, তোমরাও খাতায় সেইভাবে উত্তরগুলো করে রাখবে। বিদ্যালয় থেকে যেদিন বলবে সেদিন জমা দিয়ে আসবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো। দেখতে থাকো। ধন্যবাদ।